কলসটা আমি কত বাজার ঘুরে 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 এই মাটির কলসটা আমি পাইছি। আমার এত সাদের মাটির কলস, আমি মাটির কলস আমি খাবো। আমি এখন কি করব? আমি তো ইচ্ছে করে ফেলিনি, হঠাৎ করে পা পিছলে ক্যান্সার ভেঙে গেল। এখন আমি কি করব? হাই হাই আমার মাটির কলস! তুই এটা কি করলু? এটা কি করলু? আম্মা বিশ্বাস করে আমি খেয়াল করিনি। ও তুই খেয়াল করিসনি? তোর মনে মনে সত্যি চলতেছে, তোর মনে মনে সত্যি চলতেছে। এই তুই জানিস না আমি ফ্রিজের পানি খাইতে পারি না? হ্যাঁ, ডাক্তার নিষেধ করেছে। আমার টান ওঠাতে জানিস না? তুই চাস যে আমি ফ্রিজের পানি খাইয়ে টান উঠে মরে যাই? তোর পথ কি রে? আমি কত বাজার ঘুরে 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 এই মাটির কলসটা আমি পাইছি। আমার এত সাদের মাটির কলস, আমি মাটির কলস আমি খাবো। আমি কি করি? তুমি তো জানো আল্লাহ আমি ইচ্ছে করে এটা ফেলিনি, কিন্তু আম্মাকে তো কিচ্ছু বুঝাইতে পারলাম না। আমি ভাবতে পারি কখন যে পা পিছলে পড়ে গেলাম। আজকে যদি আমার বোন প্রবাসী না থাকতো, দেশে থাকতো, তাহলে আমাকে এরকম একটা নির্যাতন সহ্য করতে হইতো না। আমি একজন গর্ভবতী, প্রবাসীর গর্ভবতী বউ হয়ে আমার উপরে এত নির্যাতন। আল্লাহ তুমি একটু আমার শাওরিকে হেদায়েত দান করো। আমার সন্তানটা যদি কিছু একটু ক্ষতি হয়ে যায় তখন কি হবে? আম্মা 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 একটু কি রে, এত টাকাটা কি করতেছিস কিছু জন্য? আম্মা শুনেন না, আমার না পেটের মধ্যে খুব ব্যথা করতেছে। বলতেছি কি আমাকে একটু ডাক্তারের কাছে নিয়ে যাবেন? ওরে বাবা রে বাবা রে বাবা রে, কিসের জন্য শোনা? হ্যাঁ, কাজ যেন না করা লাগে সেজন্য নাটক করা শুরু করেছে। না না দেখেন আম্মা, আমি সেই কথা বলতেছি না। আসলে আম্মা আমার পেটের মধ্যে না খুব ব্যথা করতেছে, তাই বলতেছিলাম যদি একটু ডাক্তার দেখাই দেন, তারপরে আমি বাড়ির সব কাজ করে দিব। রে তোর কীর্তি দেখে আমার কি মনে হয় জানিস? কোনোদিন আমার গেদা বেদা হয়নি, আর কারোরই গেদা হয়নি। ওই আমার সাওয়ালটু কেমনি অর্ডার দিয়ে আইছিলাম, বুঝছিস? তোর কীর্তি দেখে আমার সেই করেই মনে হয়। এ শোন, আমার এই সময় না আমার শাওরিরা ওই গেদা হওয়ার আগ পর্যন্ত ঢেকি ধান বানাইছে, বুঝছিস? আর তুই কি করিস? সারাদিন গান্ডে পিন্ডে গিলিস আর শুয়ে বসে থাকিস। শুয়ে বসে থাকে না তোর শরীরে তেল জমে গেছে। ভালো রে কাপড় চোপড় যা এক্ষুনি খাইছে নিয়ে আয়। যদি দেরি হয়েছে না এই কাপড়ের মতো তোকে খাইছে ফেলবো, বুঝছিস? ঠিক আছে যাচ্ছি। আসলে আম্মাটার সাথে না কিছু বলাই যায় না। এই একটা বড় আমার শরীরের অবস্থা বোঝার চেষ্টা করতেছি না। একে কিভাবে বোঝাবো? প্রত্যেকটা মানুষের শরীর কি একরকম হয়?
আমার পেটের যন্ত্রণা কিচ্ছু ভালো লাগতেছে না, চিন্তা হচ্ছে আমার বাচ্চাটা ঠিক আছে তো, কিন্তু না, এই মানুষ তো আমার কথা কিচ্ছু শুনবে না। যাই, কাপড়গুলো আগে ধুয়ে দিই, তা না হলে আমার কপালে আরো দুঃখ আছে। আরে ভাবি, আপনি এত কষ্ট করে পুকুর ঘাটে এসে কাপড় চোপড় কাচতেছেন, আপনার শরীরের যে অবস্থা, এই ভারী কাজ করা কি আপনার পক্ষে ঠিক? কি আর করবো ভাই বলেন, সংসারের কাজ তো এইটুকু তো করতেই হবে। আর তাছাড়া আম্মা বলছে কাপড়গুলো খেয়েছে নিয়ে আসতে, আমি যদি কাপড়গুলো না খাচ্ছি তাহলে তো আরো বাড়িতে বেশি অশান্তি হবে। কিন্তু ভাবি, আপনার এই শরীরে, এই যে আপনার শাশুড়ি আপনাকে এত কষ্ট করে কাজ করায়, এই কথাটা কি সোহেল জানে? না ভাই, ও কিছুই জানে না। দেখেন, ও তো থাকে দেশের বাইরে, আর এই কথাগুলো যদি ওকে বলি তাহলে তো ওইখানে থেকে টেনশন করবে সবসময়। আর আমি চাই না প্রবাসে থেকে ও আমার জন্য চিন্তা করবে। আর মেয়ে মানুষের তো একটু একটু কাজ করলে কিছু হয় না, আর উপরওয়ালা তো আছে, ঠিক আমার সন্তানকে ভালো লাগে। তারপরে দেখেন, এই সময় নিজের চাইতে নিজের সন্তানের চিন্তা বেশি করতে হয়। আপনি যে ভারী কাজ করেন, এগুলা কিন্তু ঠিক না, সোহেলকে জানানো হয়েছে। সবই তো বুঝলাম ভাই, আরে বাদ দেন তো, আমি মেয়ে মানুষ, এইটুকু কাজ করলে কিচ্ছু হবে না। আর তাছাড়া আমি যে দাঁড়ায় দাঁড়ায় আপনার সঙ্গে কথা বলছি, এটা যদি আমার শাশুড়ি দেখতে পায় না তাহলে আমার কপালে দুঃখ আছে। এখন তাহলে আসি ভাইজান, হ্যাঁ? আসসালামু আলাইকুম। ও ভাইজান, বলছিলাম কি, সোহেলকে এগুলো কিছু বলার দরকার নেই, কিছু বললেন না, হ্যাঁ? ঠিক আছে ভাবি, সাবধানে যায়েন। আর বিষয়টা যেভাবেই হোক আমাকে ম্যানেজ করতেই হবে। মেয়েটা কতদিন দেখিনি, জানি না মেয়েটা আমার কেমন আছে। মেয়েটা দেখতেই যাওয়া লাগবে, আজ আনবো। আমার পরিবারের অবস্থাও তো সেরকম ভালো না। যাই, মেয়েটা অসুস্থ, গিয়া দাহবি। আমার বাড়িতে তো আনা উচিত ছিল। মেয়েটা আমার, মেয়েটা যাই লিয়ে আসি আজ। আসসালামু আলাইকুম তাই। ওয়ালাইকুম সালাম। এ বেটা কোনে যাচ্ছে? এই তো একটু বাজারের দিক যাচ্ছিলাম, আপনার সাথে রাস্তায় দেখা হয় ভালোই হইলে। করছিলাম কি তাও ওই কিভাবে যে বলি, আর তারপরেও বলা লাগে। করছিলাম কি, ভাবি এই বাড়িতে যে তো কষ্ট করে, আমি করছিলাম কি, ওই ভাবির যদি আপনার বাড়িতে নিয়ে যায় কয়েক মাস রাখতেন, আমার মনে হয় ভাবির জন্য অনেক উপকার হইতো। আর ভাবির পেটে যে বাচ্চা, ওই বাচ্চাটাও অনেক শান্তি পাইতো। আমিও তাই মনে করেছিলাম বেটা, মেয়েটা আমারে বাড়িতে নিয়ে যায়। তারপরও আমার আবার সংসারে, যাই হোক ওসব না শোনো তুমি। আচ্ছা ঠিক আছে, ভালো থাকো। আচ্ছা, যাক, তাই হোক, কথাটা করতে পারি, মনে আগের থেকে একটু শান্তি লাগতেছে। মা সুসনা, সুসনা, মা, মা, আরে আব্বা, তুমি? মা ভালো আছিস না? এই তো ভালো আছি। এই যে, কই কতদিন আমার মেয়েটাকে দেখিনি, এই মুখ শুকায় কি হয়েছে মা আমার? আব্বা, তুমি শুধু মুখটাই দেখলা, জানো তো আমার শরীরটা না খুব একটা ভালো নেই। এই বাচ্চা পেটে আসার পর থেকে না মাঝে মাঝে পেট ব্যথা হয়, আজ কদিন হলো খুব বেশি। এত শরীরটা খারাপ বলার মতো না। আমি তো চিন্তায় আছি আব্বা, আমার বাচ্চাটা ঠিক আছে কিনা। কে মা, তোর শাশুড়ি কোসনি তুই তোর এরকম সমস্যা হচ্ছে? তোমার কি মনে হয় আব্বা, আমার
আমার শাশুড়ি কিছু বলিনি? বলছি তো, কোথাও আমার শাশুড়িকে আমি বললাম আম্মা একটাবার ডাক্তারের কাছে নিয়ে চলেন না। নিয়ে তো গেলই না, আর কত উল্টাপাল্টা কথা বললো। বললো ও বাচ্চাকে তোমরাই প্রথম জন্ম দিচ্ছ, আমরা কি বাচ্চা কাছে জন্ম দিই নাই, আরো অনেক কথা। কিন্তু আমার শাশুড়ি তো বুঝাইতে পারলাম না, আমার পেটের ভিতর সবসময় যন্ত্রণা করে। ও এই ব্যাপার, তোর শাশুড়ি ডাক্তার দেখায়নি তাতে কি হয়েছে মা? আমি বাড়িতে নিয়ে যাই ডাক্তার দেখাবো, কোনো অসুবিধা নেই মা। চল ভাই চল। আব্বা তুমি তো জানোই আমার শাশুড়ি যা কয় তাই শোনা লাগে। আমার তো নিজের কোনো ক্ষমতা নেই, আমার মন চাইলে তো যাইতে পারবো না। তুমি এক কাজ করো আব্বা, তুমি আমার শাশুড়িকে বুঝাও, আমার শাশুড়ি থেকে অনুমতি নাও, তাহলে আমি তোমার সাথে যাইতে পারবো। আর তাছাড়া আমিও না বাড়িতে যাইতে চাই, ডাক্তার দেখাইতে চাই। তুই ঠিক কথা কইছিস, তোর শাশুড়ি কই? শাশুড়ি তো দেখতেছি নি। আরে বাড়ির মধ্যেই আছে, আসো তুমি ভিতরে এসে বসো, আমি আমার শাশুড়ি ডাকছি। আসো তো। চল। বিয়ান সাহেব, একটা কথা কবির চাই। কর। ওই কবির চাচ্ছিলাম যে এই মেয়ের প্রথম সন্তান তার তো বাবার বাড়িতে হবি, তাই আমিও নিয়ে যাবে চাচ্ছিলাম। কি করলেন আপনি? কি করলেন? আপনার এত বড় সাহস হয় কি করে যে আপনার মেয়ে নিতে আইছেন? ও বাবা মেয়ে প্ল্যান করে এটা করা হচ্ছে তাই না? না না হ্যাঁ না না বিয়ান সাহেব, মনে করলাম যে ও অসুস্থ, একটু ডাক্তারও দেখাবো না, আর আমার বাড়িতে থাকবি নি, তাই। কি সুন্দর পরিকল্পনা। মেয়ে অসুস্থ, বাড়িতে নিয়ে যায় চিকিৎসা করবি। ও আমার ছেলে বিদেশ থেকে কারি কারি টাকা পাঠাবি তোমার নামে, সেই টাকা তোমার বাপের সংসারে বসে মক্কর মক্কর ভাঙবা আর খাইবা, সেই প্ল্যান করিছো না? আচ্ছা বিয়ান সাহেব, আমারে বাড়িতে যাওয়ার দরকার নেই, ও চিকিৎসা করায় ডাক্তার মাত্র দেখায় আবার বাইর দিয়ে যাব। বাবা বাবা বাবা, মারতেন মাসের দরদ বেশি। হ্যাঁ আমার নাতি, আমার বংশধর, ডাক্তার দেখানো লাগলে আমি দেখাবো। আপনি কে? হ্যাঁ আম্মা আপনি আব্বার সাথে এরকম ভাবে কেন কথা বলতেছেন? আব্বা কি এমন খারাপ কথা বলছে বলেন? ঠিক আছে যাইতে দিবেন না বাদ দেন। আব্বা তুমি কিছু মনে করো না, আসলে আম্মা খেপে গেলে কি বলে না বলে বুঝতে পারি না, কিছু মনে করো না তুমি। এই মেয়ে দেখতে আইছিলেন না? দেখা হয়েছে? যান বেরান, বেরান, না হলে কিন্তু ঘাট ধরে বের করে দেবো। মা তুই ভালো থাকিস। আব্বা আব্বা শোনো, যত সব নাটকবাজ। সত্যি আমি একটা অপদার্থ মেয়ে। আমার বাড়িতে আব্বা আসলো, এক গ্লাস পানিও খাইতে পারলাম না, বড় অপমান হয়ে কাঁদতে কাঁদতে আমার বাবাকে বাড়ি থেকে বিয়ে হয়ে যাইতে হইলো। এটা কেমন মেয়ে আমি? হ্যাঁ না নিজের সন্তানকে দেখতে পারি, তাকে ভালো রাখতে পারি, আর না বাবাকে। কি করো এইসব? কেন পাতিল মাছতে যাচ্ছি? আরে আমার কাছে না, লেগে যাবে তো। মানে বুঝলাম না আম্মা, আমি পাতিল মাছবো না? না না, তুমি মাইসবে কিসের জন্য? আমি থাকতে আমি সব কাজ করে দেব। আচ্ছা আম্মা এক কাজ করেন তো, আমাকে একটা চিমটা বানান তো। আরে মাইন না, দেখতে রে সিমটি কাটা লাগবে কিসের জন্য? না মানে আমি কি স্বপ্ন দেখতেছি না সত্যি? আরে সত্যি, তুমি যে কি কও না, তুমি আমার বেটার বউ হও না, আর আমার বাড়ির বংশধর তোমার পেটে রয়েছে, আমি কি তোমাকে অযত্ন করবে পারি নাকি? বৌমা একটা কথা কব। হ্যাঁ আম্মা বলেন। করছিলাম কি, আমার ছাওয়াল কি এবার প্রবাস দিন টাকা পয়সা পাঠাইছে? না আম্মা এখনো পাঠাই নাই, তবে 2-1 দিনের মধ্যে পাঠাই দিবে। ও ও বৌমা এটা কথা, ওই আমার ছাওয়ালে কবে কি এবার তোমার ডাক্তার দেখাতে মেলা টেহা লাগবে। কিন্তু আম্মা আমি তো ডাক্তার দেখাই না, আপনি বললেন যে না ডাক্তার দেখাইতে হবে না। অত তোমার বোঝা লাগবে না নেই, তুমি আমার ছাওয়ালে কবে কি এবার ডাক্তার দেখানি লাগবে, মেলা করে টেহা লাগবে, আবার আলট্রাসাউন্ড করা লাগবে, এক্সরে করা লাগবে, মেলা রিপোর্ট বানানি লাগবে, এইসব হয়ে বেশ কিছু মোটা অঙ্কের টেহা নিবে। ও তো আবার এই যে গুনাগাতার টেহা দেয়, ও টেহা দিয়ে কি হয় কও? আচ্ছা আম্মা
আপনি যেহেতু বলছেন আমি না বলে পারি, বলি কি আম্মা এখন এগুলো দেন, আমি মেজে নিয়ে আসি। আরে না না না, নেত্রী কথা তাই কোনো সময় হয় নাকি? তুমি পুয়াতি মানুষ, তুমি দমদাম লেও ঘরে যাই, এই দেখো শোনো, ঘরে যায় ফ্যান ছাড়ি দিয়ে আমার ছাওয়ালে ফোন দেও গা, দিয়ে সারি টিয়া পয়সার কথাগুলি কও গা, আর আমি এইগুলি মাঝে টাইজে লিয়ে আসতেছি, যাও। হ্যাঁ আচ্ছা আম্মা ঠিক আছে। হায় রে মানুষ, এই জন্যই তো বলি রাতারাতি একটা মানুষ এইভাবে বদলে যায়, যে কিনা সারাক্ষণ আমাকে অসুস্থ থাকার পরে এইটা করো সেইটা করো না করলে আর অত্যাচার, আর সেই মানুষ আমার হাত থেকে পাতিল খেয়ে নিচ্ছে। হায় রে টেকা, আর এই জীবনে যে একটা মানুষের কত রূপ দেখবো আল্লাহ পাক সেই জানে। বৌমা, জি আম্মা। কি করো বৌমা? আস্তে আস্তে আস্তে। এই তো আম্মা রান্না করতেছি। আরে এই গরমের ভিতরে তুমি রাঁধতে চাও, কত কষ্ট হচ্ছে। না মা, কোনো কষ্ট হচ্ছে না, দেখেন খাওয়া দাওয়া করতে হলে তো রান্না বান্না করতে হবে। সে কি বৌমা, আমার ছাওয়াল কি টাকা পয়সা পাঠাইছে? আসলে আম্মা আপনার ছেলে তো টাকা পাঠায়নি। শুনে, আপনার ছেলে না কয়েকদিন অসুস্থ ছিল, তার জন্য ঠিকভাবে নাকি কাজ করতে পারেনি। এই মাসে আপনার ছেলের কোনো স্যালারি হবে না। আপনার ছেলে বলছে আমাকে একটু বললো একটু কষ্ট করে এই মাসটা তুমি ম্যানেজ করো, সামনের মাসে আমি টাকা পাঠিয়ে দিব। ও টাকা মনে হয় আমি চাইছি, হ্যাঁ এই জন্য টাকা পাঠানি হয়নি। কৌশল করিসাও তুমি আগের তেনি যে আম্মা টাকা চাইছে, এইবার তো আমার স্বামী কয়া লাগবি টাকা করে না দেয়, সিসে কি? আম্মা এইভাবে কেন বলতেছেন? দেখেন আপনার ছেলে টাকাটা আমার অ্যাকাউন্টে ঠিকই পাঠায়, কিন্তু সব টাকা তো তুলে আমি আপনাকেই দিয়ে দিই। আর তাছাড়া আপনার ছেলের সমস্যা আপনি বুঝবেন না, আপনি তো মা। আম্মা দেখেন রাগ করেন না, আপনার ছেলে বলছে তো সামনের মাসে বেশি করে টাকা পাঠাবে। আর একটা কথা আম্মা, ওই যে আপনি বলছিলেন না আজকে বিকালে ডাক্তারের কাছে নিয়ে যাবেন, তো রান্না বান্না শেষ করে আমি কি রেডি হব? ডাক্তার? হ্যাঁ ডাক্তারের কাছে যাবো, তো ডাক্তারের কাছে যাওয়াচ্ছি। আমার ছাওয়ালের হেন্দেন আমি টাকা চাইছি, যখন তোকে শিখাই দিলাম ক ডাক্তারের কাছে যাওয়া লাগবি, তোর এই করা লাগবি, তুই কিচ্ছু করো না, তুই টাকা আনতে পারিস, তুই ডক্টরের কাছে যাবো, তো ডক্টরের কাছে যাওয়া বের করতেছি। আর একবারও যদি উচ্চারণ করিস না যে ডক্টরের কাছে যাবো, তোকে যে একটু পাতিলের মতো তোকে আউরি দিয়ে এই বাড়ি থেকে বের করে দেবো, বুঝতে পারছিস? আরে এই মানুষটাকে সত্যি আমি বুঝতে পারি না, এই টাকার জন্য দুইটা দিন খুব ভালো ব্যবহার করলো, আর এখন না রে বাবা, এই মানুষটা খেপে যায় যদি পাপড়ের মতো সত্যি আমাকে এইভাবে আড়ি দেয়, তাহলে আমার সন্তানটা না না। তবে আপনি চিন্তা করেন না, আপনার দুর্বল পয়েন্ট না আমি বুঝতে পেরে গেছি। আপনি শুধু আমাকে দিয়ে এত এত টাকা নিতে চান না, কিন্তু আম্মা আমি তো সেই সুযোগ আপনাকে দিব না। অনেক সহ্য করছি, আর না, আমার স্বামী ওই প্রবাসী থেকে অনেক কষ্ট করে টাকা ইনকাম করে, সেই টাকা দেশে পাঠায়, আর আপনি সেই টাকা ইচ্ছে মতো খরচ করেন না। আমাকে ভালোভাবে দেখেন না, আমার সন্তানকে। আমি এতটা অসুস্থ, আমার পেটে এতটা যন্ত্রণা, একটাবারের জন্য ডাক্তারের কাছে নিয়ে যান। আমিও না, আপনি দেখি কত নির্যাতন করতে পারেন করেন, কিন্তু একটা টাকাও দেব না। আমার স্বামীর টাকা আমি নষ্ট হতে দিব না কিছুতেই না। কি হয়েছে তোর? আমাকে ডাক্তারের কাছে নিয়ে না মা। এই তো নাটক শুরু হয়ে গেল। আল্লাহ, যখনই আমি একটু স্টার জলসা সিরিয়াল দেখতে বসি, তোর জন্য একটা সময়ও আমি কোনো শান্তি সিরিয়ালগুলি দেখতে পারি। তুই কি জানিস কত কষ্টের একটা সিরিয়াল হচ্ছিল, বোমাটার উপর শাওরিরা কি নির্যাতনে করতেছে, আমার কলজিটা ফাইটে যাচ্ছে। আমার সিরিয়ালটা মনে হয় শেষ হয়ে গেল। এই শোন, তাড়াতাড়ি ওঠ, উঠে কাজগুলি সর। আমার সিরিয়াল। আম্মা আম্মা ছাড়েন না আম্মা, আম্মা প্লিজ একটু ডাক্তারের কাছে নিয়ে চলেন।
মা, কেউ আমাকে বাঁচাও। সুজনা, তোমার কি হয়েছে? তুমি এখানে পড়ে আছো কেন? তুমি আইছো, তোমাকে না অনেক কথা জানানো হয়নি। তোমার মা, আমার মনে হয় তোমাকে না বলা কথাগুলো আর বলা হবে না। সুজনা, আমি চলে আসছি, তোমার কিচ্ছু হবে না, আমি তোমাকে হসপিটালে নিয়ে যাবো। বাবারে, দেখ, যা হওয়ার তো হয়ে গেছে। এখন দাফন কাফনের ব্যবস্থাটা করে ফেল। ঠিকই বলছো, দাফনের ব্যবস্থা করবো। আমার স্বপ্নকে আমি দাফন করবো। বাবারে, তোকে নিয়ে আমার কত স্বপ্ন। আমি বিদেশ থেকে আসার সময় তোর জন্য অনেক খেলনা নিয়েছি। আমি তোর সাথে খেলা করবো বাবা। বাবা, তোর জন্য আমি ছোট ছোট অনেকগুলো ড্রেস কিনে নিয়েছি। আমার বাবু হবে, আমি ওই ড্রেসগুলো পরাবো। আমার স্বপ্নকে আমার বাবার, এটা তো তোর কোনো দোষ নেই, সব দোষ আমার এই ডাইনের মা। তুমি তো আমার মা, যেটা বলতে আমার লজ্জা করছে যে তুমি আমার গর্ভধারিণী মা। তুমি কেমন করে পারলা আমার সন্তানকে তুমি হত্যা করতে, তাকে মেরে ফেলতে? তুমি জানো আমার কত স্বপ্ন, আমার একটা বাবু হবে, তার সঙ্গে আমি খেলা করব। কিন্তু সে পৃথিবীতে আসার আগে তাকে তুমি হত্যা করছো। তুমি তোমার বাবাকে নির্যাতন করার আগে একটাবারও ভাবলে না যে তার পেটে এই বংশের প্রদীপ, তোমার রক্ত। তুমি কেমন করে পারলে ওকে নির্যাতন করতে? তুমি যে আমার মা, সে কথা ভাবতেই আমার ঘৃণা হয়। তুমি আমার জন্মদাত্রী মা। মা, তোমার কাছে আমি কি চাইছিলাম বলো? তোমার কাছে আমি কিচ্ছু চাইনি। ওই দূর প্রবাসে এত কষ্ট করি, এত কষ্ট করে টাকা উপার্জন করি। আমার মা ভালো থাকবে, আমার স্ত্রী ভালো থাকবে, আমার সন্তান ভালো থাকবে। কিন্তু এসে আমার স্বপ্নকে এরকম দাপন করতে হবে, সেটা আমি বুঝতে পারি নাই মা। বাবারে, আর কাঁদিস না, কাঁদাকাটি করে কি হবে কর। বাবারে, আমাকে মাফ করে দে, আমি বুঝতে পারিনি। আসলে সব ভুল আমার। আমার বাড়ির বংশধরকে আমি এইভাবে মেরে ফেললাম। আমাকে মাফ করে দে বাবা। মা, তুমি আমার কাছে মাপ চাও। তুমি আমার স্বপ্নকে মেরে ফেলছো। তুমি আমাকে, আমার স্বপ্নকে তুমি মেরে ফেলছো। মা, তুমি তো চাও না তোমার সন্তান ভালো থাক, তোমার সন্তান সুখে থাক। তাই আমার সন্তানকে নিয়ে আমি এই বাড়ি থেকে চলে যাবো। আমি আর এই বাড়িতে থাকবো না। না না, শুধু না, চলো এই বাড়িতে আমরা এক মুহূর্ত থাকবো না। শোয়েব, এই বাড়ি থেকে যাইস না বাবা। তোরা চলে গেলে আমি কাক নিয়ে থাকবো গা? এত বড় বাড়ি আমি একা একা থাকতে পারবো না। আমাকে এত বড় শাস্তি দিস না তোরা। মা, তোমার তো ছেলে সন্তান নাতি পুতির দরকার নেই, তোমার দরকার টাকা। আমি তোমাকে মাসে মাসে যে টাকা দিই, তোমাকে আমি সেই টাকা পাঠিয়ে দেবো। তুমি টাকা নিয়ে সুখে থাকবা, তুমি গহনা কাটিবা, পড়বা, আনন্দ করবা, ঘুরবা, খাইবা, ভালো লাগবে। তোমার তো আর কোনো কিছু প্রয়োজন নাই। আর যদি কোনো কিছু প্রয়োজনই থাকতো, তাহলে আমার স্বপ্নকে তুমি এভাবে মেরে ফেলতে পারতো না মা।